সুপ্রভাত বন্ধুরা। আজ ৬ ডিসেম্বর শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই আসছি আন্তর্জাতিক খবরে। দক্ষিণ কোরিয়ার জনবিক্ষোভের সাথে সাথে বিক্ষোভ সেনাবাহিনীতে, বিক্ষোভ পার্লামেন্টের অভ্যন্তরে। পরিস্থিতির চাপে সামরিক আইন প্রত্যাহার করতে বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠক চলছে, সামরিক আইন প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। ঘোষণার পরেও পার্লামেন্ট চত্বরে বিক্ষোভকারীদের মুখে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি অব্যাহত। সিরিয়ার পরিস্থিতি উদ্বেগজনক। সেনা বিদ্রোহী বাহিনীর প্রবল লড়াই চলছে হামার নিকটবর্তী অঞ্চলে। বিদ্রোহী বাহিনী ও সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানাচ্ছে, মূল শহর হামার খুব কাছেই বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। প্রসঙ্গত 2011 থেকেই সিরিয়ায় এই বিদ্রোহ বা গৃহযুদ্ধ চলছে। গাজা জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা অব্যাহত। গাজাকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি সেনা। গত 24 ঘন্টায় নতুন করে হত্যা করা হয়েছে 36 জন প্যালেস্তাইনবাসীকে। নামিবিয়ার ক্ষমতাসীন SWAPO দলের নেত্রী নেতুম্বো নান্দি নাদাইতাওয়া দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন। তিনি হলেন নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে আবার একটা বড় নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। এবার দেশের 35টি প্রতিষ্ঠান এবং জাহাজ পরিবহন কর্তৃপক্ষের ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে আমেরিকার সংবাদ সংস্থা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সমালোচনা করার জন্য 9 জন বিক্ষোভকারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিল আদালত। গত সপ্তাহে এরদোয়ানের সভা চলাকালীন বিক্ষোভ দেখাচ্ছিলেন বহু মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকার ইসরায়েলের জ্বালানি সরবরাহ চালু রেখেছে। তাদের স্লোগান ছিল, গণহত্যায় মদদ দেওয়া বন্ধ করো। ভারতের পর ব্রিটেনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠালো বাংলাদেশ। বাংলাদেশের প্রশাসন ভেঙে গিয়েছে আওয়ামী লীগের আমলেই, বললেন ইউনূস। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যে পদক্ষেপ নিল ইউনূস সরকার। পাকিস্তানবাসীদের ভিসা পাওয়ার শর্ত আরও সহজ করা হলো। আসছি দেশের খবরে। ত্রিপুরায় বাংলাদেশের উপদূতাবাসে RSS এর হামলার প্রেক্ষিতে আগরতলা ও কলকাতা সহ হাইকমিশনারদের ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ। মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দুই দেশের জনগণের বৃহত্তর ঐক্যের আহ্বান জানালো CPIM। বাংলাদেশ ও ভারতের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এবার পথে নামল ট্রেড ইউনিয়নগুলি। কলকাতার রাজপথে শ্রমিকদের বিশাল মিছিল। সারা দেশ জুড়ে কলেজ ক্যাম্পাসে ক্যাম্পাসে SFI-এর উদ্যোগে আজ থেকে শুরু একতা এক্সপ্রেস কর্মসূচি। গোটা দেশে 30শে জানুয়ারি পর্যন্ত চালানো হবে এই প্রচার কর্মসূচি। ভারতের বৈচিত্র্য এবং সংবিধানের মূল ভাবনা বজায় রাখার স্বার্থে এই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রায় 2 মাস ধরে মিছিল, আলোচনা, সেমিনার, জনসভার পাশাপাশি বিক্ষোভ সভাও করা হবে বলে জানিয়েছে SFI নেতৃত্ব। সাংসদ হয়ে ওয়ানেডের ভূমিধসের ত্রাণ নিয়ে অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন প্রিয়াঙ্কা গান্ধী। আলোচনার পরিবর্তে দমনপীড়নের পথে গেলে কৃষক আন্দোলন আরও তীব্র হবে, এক সভায় হুঙ্কার দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। আসামের হোটেল, রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়িতেও রাখা যাবে না গোমাংস। নয়া আইন আনতে চলেছে হিমন্তের সরকার। প্রয়াগরাজের নিকাশি বর্জ্য নর্দমাগুলির মাধ্যমে মিশছে গঙ্গায়, দূষিত হচ্ছে গঙ্গার জল। এই দূষণ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, না হলে কুম্ভমেলায় আসা পুণ্যার্থীদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে, আশঙ্কার কথা জানালো জাতীয় পরিবেশ আদালত। মালদায় একগুচ্ছ দাবি নিয়ে বাম, ছাত্র, যুব ও মহিলা সংগঠনের জোরদার আন্দোলন। SP অফিস ঘেরাও অভিযানে বাধা পেয়ে মালদা শহরের গৌর রোড মোড় এলাকায় পথ অবরোধ। অবরোধে নেতৃত্ব দিয়ে SPর বিরুদ্ধে সোচ্চার বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। সারা দেশে ফের তুলুন বিচারের দাবি। বার্তা অভয়ার বাবা মায়ের। 4 মাস পূর্ণ, বিচার না পেয়ে এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে এই আবেদন অভয়ার বাবা মায়ের। ডাকাতি করতে গিয়ে ধরা পড়ল তৃণমূল কংগ্রেস যুব অঞ্চল সভাপতি। ঘটনায় শোরগোল জেলা জুড়ে। ঘটনা জামবনি ব্লকের পরিহাটি এলাকায়। ট্যাব কেলেঙ্কারির ঘটনায় গ্রেপ্তার আরও 2 জন। রাজ্য জুড়েই মাথাচাড়া দিয়েছে ট্যাব কেলেঙ্কারি। বৃহস্পতিবার আরও 2 জন গ্রেপ্তার হয়েছে। তারা উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বসিরহাট সাইবার থানা চোপড়া থানার সহযোগিতা নিয়ে বালিয়াডাঙ্গি এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম মোহাম্মদ ইয়াসিন আলী।
প্রয়াত হয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রাক্তন জেলা সম্পাদক, বীরভূম জেলার বামপন্থী তথা কৃষক শ্রমিক আন্দোলনের অগ্রণী নেতৃত্ব দিলীপ গাঙ্গুলি। বুধবার মধ্যরাত্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2 লক্ষ টাকা ঘুষ চেয়েছেন খোদ থানার এএসআই। আদালতে গিয়ে এমনটাই অভিযোগ করলেন রাজারহাট গোপালপুরের এক বাসিন্দা। জমি বিবাদের একটি মামলায় পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও বাগুইআটি থানার এএসআইয়ের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছেন তিনি। ওই ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। চটশিল্পের 21টি সংগঠনের চটকল শ্রমিকেরা বৃহস্পতিবার শ্রম দপ্তর ঘেরাও অভিযানে এদিন ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী চটকল শ্রমিকদের জীবন জীবিকার সুরাহার দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন রাজ্যের চটকল শ্রমিকেরা। শেষে খেলার খবর। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে টানা 6টি ম্যাচ ড্র হলো। বৃহস্পতিবার 9ম রাউন্ডের খেলা ছিল। সেখানে একটা সময় এগিয়েছিলেন ভারতের ডি গুকেশ, কিন্তু জিততে পারলেন না তিনি। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বিশ্ব রেকর্ড। সিকিমের বিরুদ্ধে 20 ওভারে 349 রান তুলল বরোদা। টি20 ফরম্যাটে এটাই সর্বোচ্চ রান। আগের রেকর্ড ছিল জিম্বাবুয়ের। 43 দিনের মধ্যে ভেঙে গেল সেই বিশ্ব রেকর্ড। বরোদার বিশ্ব রেকর্ডে বড় ভূমিকা নিয়েছেন ভানু পানিয়া। 51 বলে 134 রান করেছেন তিনি। পাশাপাশি টি20তে এক ইনিংসে সর্বাধিক 6-এর নজিরও হয়েছে এদিন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।